স্যার ভালো আছেন? স্যার আজকে সোহাগপুর যে আপনার যেখানে সোহাগপুর আসিয়া উচ্চ বিদ্যালয় যে একটা সাইফুদ্দিন যে একটা উচ্চ বিদ্যালয় অনাগামী যে একটা ঘটনা ঘটছে আমরা দেখতে পেরেছি স্যার। জাল ভোট দিতে গিয়ে তাই সে অ্যারেস্ট হয়েছে। আপনাদের যে আইন প্রয়োগকারী আপনারা যারা আছেন স্যার আপনাদের তৎপরতায় সে অ্যারেস্ট হয়েছে। তো স্যার আমরা অত্যন্ত বিচক্ষণতা আপনাদেরকে এটা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে স্যার। তো আসলে অন্য কেন্দ্রে এরকম ঘটনা ঘটতেছে কিনা, আপনার এরকম অন্য কেন্দ্রে যারা আছে তাদের তৎপর কিনা স্যার একটু যদি বলতেন। আশুগঞ্জ উপজেলার যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। এখানে আমরা আমার দেখে থাকা একটা কেন্দ্র ২৭ নম্বর সোহাগপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে দ্বিতীয়বার সে একবার ভোট দিয়ে গেছে, দ্বিতীয়বার সে আবার জাল বলতে আসছে। এটাকে আমরা হাতে আটক করি এবং তাকে আমরা দণ্ডবিধির ১৭১ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। স্যার এরকম আইনগতভাবে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আমরা দেখেছি অত্যন্ত বিচক্ষণতার সাথে খুবই তৎপর এগুলো খুব ফলো করতেছে। স্যার আরেকটা বিষয়, আমরা যেমন বাস স্ট্যান্ড আপনার সোহাগপুর বাস স্ট্যান্ড ৮-৯ নাকি সরি ৭-৮ স্যার ৭-৯ ওইটার ভিতরে স্যার আমরা যেটুকু জানতে পেরেছি ওখানেও স্যার আপনার কি বলে জাল ভোট হচ্ছে, আমরা দেখি নাই, লুট মারফতে শুনছি। স্যার সেক্ষেত্রে আপনি কত অবগত আছেন? আমি আপনাকে শোনার কথা বিশ্বাস করবো না, আমরা মাঠে আছি, যেখানে যেটুকু নিয়ম পাচ্ছি সেখানে আমরা এতটুকু শাস্তি দিচ্ছি। এখনো পর্যন্ত আমার বিশ্বাস এই ধরনের কোনো কেউ পার পায় না। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।